বৃহস্পতিবার রাত বা দিনে দয়ালু আল্লাহ পাকের 5টি শ্রেষ্ঠ গুণবাচক নাম চুপি চুপি পড়ুন, আল্লাহ তাআলা কপাল খুলে দিবেন। সম্মানিতা মা বোন, এই 5টি নাম যদি গোপনে চুপি চুপি যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন, মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন, আল্লাহ পাক অভাব অনটন দূর করে দিবেন, আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলতে প্রচুর পরিমাণ বরকত দিবেন, সম্মান বাড়িয়ে দিবেন, পরিবারে সুখ শান্তি হবে, সন্তানগুলা নেককার হবে। আল্লাহর কাছে এই নামগুলা পরে হাত তুলে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। কঠিন রোগ থেকে মুক্তি পাবেন, যে কোনো সমস্যা দূর হয়ে যাবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, বৃহস্পতিবার রাত দিন অত্যন্ত দামি। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়া নবীজি, আপনি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, 2টি কারণে প্রত্যেক সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখি। 1 নম্বর কারণ হলো সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া কৃতজ্ঞতা হিসেবে রোজা রাখি। 2 নম্বর কারণ হলো আল্লাহর নির্দেশে জমিনের দায়িত্বরত সকল ফেরেশতারা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করেন। তা আমি নবী চাই রোজা রাখা অবস্থায় যেন আমার আমলনামা আমার মালিকের কাছে পেশ করা হয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়া নবীজি, আমরাও প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখব। আল্লাহু আকবার। বৃহস্পতিবার দিন অত্যন্ত দামি দিন। আমার সম্মানিতা মা বোন মুসলিম ভাই, বৃহস্পতিবার রাত বা দিনে চুপি চুপি আল্লাহ পাকের 5টি নাম যদি পড়তে পারেন, 5টি নামের জিকির যদি করতে পারেন, আল্লাহ পাক কপাল খুলে দিবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। এই 5টি নামের জিকির, আল্লাহ তাআলা জিকির সম্পর্কে কোরআন আল কারীমে চমৎকার করে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض الذين جرى يذكرون الله আল্লাহ পাকের জিকির করবে কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়াকুদা বসে বসে, ওয়ালা জুনুবিহিম শুয়ে শুয়ে আল্লাহ পাকের জিকির করবে। আল্লাহ তাআলা এই 3 অবস্থায় জিকির করার নির্দেশনা দিয়েছেন। দাঁড়িয়ে, বসে, শুয়ে। জিকিরকে আমরা কম কম করব নাকি বেশি পরিমাণে করব? আল্লাহ তাআলা সেটাও সূরাতুল আহজাবে চমৎকার করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ ঈমানদারেরা, তোমরা আল্লাহ পাকের জিকির করো, বেশি বেশি অধিক পরিমাণে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, কি সকাল কি সন্ধ্যা সব সময় জিকির করো। জিকির করলে কি লাভ হবে? জিকির করলে আমাদের লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারাতে চমৎকার করে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব, তোমাদের জিকির করব। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আমরা আল্লাহকে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, আল্লাহর ইবাদত করে করে, আল্লাহর হুকুম পালন করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন, আমাদের গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে, সুস্থতার নিয়ামত দিয়ে
আল্লাহ পাক আমাদের প্রয়োজন পূরণ করে আমাদেরকে স্মরণ করেন, জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই জিকির করলে আরেকটি লাভ আছে, সেটি হলো আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে হচ্ছে কলব। কলব হচ্ছে স্বচ্ছ সাদা নির্মল। কলবে যখন আমরা একটি গুনাহ করি কলবের মধ্যে একটি দাগ পড়ে যায়, 2টি গুনাহ করলে 2টি দাগ পড়ে যায়, 3টি গুনাহ করলে 3টি দাগ পড়ে যায়, কলবটা কালো হয়ে যায়। এই কলব পরিষ্কারের জন্য আল্লাহ তাআলা একটি মেডিসিনের কথা কোরআনের মধ্যে আল্লাহ পাক চমৎকার করে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন, হ্যাঁ ইমানদারেরা, ইমানদারের দলেরা, তোমরা কলব পরিশুদ্ধ পিওর যদি করতে চাও, আমি আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির করলে কলব পরিষ্কার হয়ে যায়। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, এজন্য বৃহস্পতিবার রাত বা দিনে আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ 5টি নামের জিকির চুপি চুপি করুন। এই নামগুলা এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, আল্লাহ কোরআনে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন, আমার সুন্দর সুন্দর নামগুলা পড়ো। এই নামগুলা যদি পড়ো, নামগুলা ধরে যদি ডাকো, আর আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। এই নামগুলা গোপনে গোপনে পড়বে, কারণ গোপনের ডাকটা আমি আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, আমার নামগুলা পড়বার সাথে সাথে আমি আল্লাহ জবাব দিব। বৃহস্পতিবার রাত দিনে চুপি চুপি হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে এই নামগুলা পড়ুন। এই নামগুলা প্রত্যেকটা নাম কমপক্ষে 5 বার পড়বেন, উপরে যত বেশি পারেন পড়বেন। অজু সহ নাম পড়া যায়, অজু ছাড়াও নামগুলা পড়া যায়। অজু সহ পড়াটা হচ্ছে উত্তম, ভালো, আল্লাহ তাআলা কবুল করবেন, মঞ্জুর করে নেবেন, কারণ আল্লাহ তাআলা নিজে পবিত্র এবং যারা পবিত্র থাকে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ 2 শ্রেণীর মানুষকে ভালোবাসি। 1 নাম্বার হলো যারা পবিত্র থাকে, 2 নাম্বার হলো যারা তওবা করে। এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ভালোবাসেন। আল্লাহু আকবার। এই 5টি নাম পড়ার আগে উত্তমভাবে সুন্দরভাবে রাসূলের শিখানো পদ্ধতিতে ওযু করে নেবেন। সুন্দর করে ওযু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার, ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার, আপনি যে কষ্ট করে ওযু করলেন, হাসরের মাঠে আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা ওযু করার কারণে এই অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ওযু যখন শেষ হয়ে যাবে অবশ্যই কালিমা শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়বেন। কালিমা শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ পাক জান্নাতের গেটের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, জান্নাতের গেটের ফেরেশতারা, জান্নাতের সব দরজাগুলা খুলে দাও, গেটগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওযু শেষ হয়ে গেলে
তারপর পবিত্র একটি জায়গায় আপনি দাঁড়িয়ে বসে যে কোনো অবস্থায় এই আল্লাহ পাকের নামগুলা পড়বেন। এই নামগুলা পড়ার আগে অবশ্যই 3 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দুরূদটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদগুলা পড়ার পরে তারপর প্রত্যেকটা নাম 5 বার করে পড়বেন। প্রথমে যে নামটি পড়বেন সে নাম পড়লে আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। দুনিয়াতে সব জায়গায় সম্মান আপনার বেড়ে যাবে, মানুষ আপনাকে সম্মান করবে, পরিবারের সবাই সম্মান করবে। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আপনার সম্মান বাড়িয়ে দিবেন। ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ। 2 নম্বর আল্লাহ পাকের যে নাম পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যত গুনাহ আছে খাঁটি তওবা করে করে এই নামগুলা যদি পড়তে পারেন বৃহস্পতিবার রাত দিনে এই নামটি পড়লে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, 3 নম্বরে যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ আপনাকে রহমতের চাদরে আবৃত করে রাখবেন, দয়া করবেন, মায়া করবেন। সে নাম হলো ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। 4 নম্বরে যে নাম পড়বেন ওই নাম পড়লে আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিবেন, রিজিক দিবেন, টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব হবে না, অজস্র অঢেল ধন দৌলত দিবেন। সে নাম হলো ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 5 নম্বরে যে নাম পড়বেন ওই নাম পড়লে মনের আশা পূরণ করবেন, হাত তুলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আবার 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। তারপরে যারা কঠিন রোগে আক্রান্ত আছেন আপনারা এই দোয়াটি 7 বার পড়বেন। যে কোনো জটিল কঠিন রোগ আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন, মুক্তি দিয়ে দিবেন রোগ থেকে। ইয়া শাফিআল আমরাজ, এটি 7 বার পড়বেন, 7 বার। তারপরে যারা পেরেশানি আছেন, বিপদে মুসিবতে আছেন, এই দোয়াটি 7 বার পড়বেন, বিপদ দূর হয়ে যাবে। ইয়া হাল্লালাল মুশকিলাত, এই নামটি এই দোয়াটি 7 বার পড়বেন। তারপরে যাদের প্রয়োজন হাজত প্রয়োজন আছে, যা কিছু প্রয়োজন আপনার এই দোয়াটি পড়বেন, আল্লাহ সব প্রয়োজন পূরণ করে দিবেন। ইয়া কাদিয়াল হাজাত 7 বার পড়বেন। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন, দোয়া করে চোখের পানি ছেড়ে আপনার যত দুঃখ কষ্ট বিপদ মুসিবত আছে, অভাব অনটন আছে, আল্লাহ বলবেন সব বিপদ দূর করে দিবেন। তারপর যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা সব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা এই বৃহস্পতিবার রাত দিনে 5টি শ্রেষ্ঠ নাম গোপনে পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান